জানো তো, আমি যখন বিয়ে করে আসি তখন কিন্তু এই ঘরটা একদম সিম্পল ছিল। মানে কি, এই যেমন রংটা দেখছো টাইস করা, আর জিনিসপত্রগুলো ছিল, জিনিসপত্রগুলোও সব ছিল না, কিছু কিছু ছিল। তো সত্যি কথাই বলতে তখন তো বড়মশাই আর দেখো, মানে এটা হলো এই আমার বাড়িতে না বেড। সেরকম মেয়ে, বেডটা আমি মানে এই কিরকম করে বয়সের মেয়ে নয়। সাজিয়েছি হ্যাঁ, বলবো? মানে আমার ননদ আছে বড়, সে বিয়ে হয়ে গেছে। তো বাড়িটা গোছাবে কে, ঘরটা? আর আমার বর তো ওগুলো পারবে না। হ্যাঁ, ছেলে মানুষরা কি পারে? তো আমি আসার পর আমি কিন্তু এই ঘরটাকে আস্তে 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 করে আমি সব করেছি, একটু 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 করে গুছিয়েছি। তো তোমরা বলবে, যদিও খুব সাদামাটা একটা ঘর, কিন্তু তোমরা বলবে আমার ঘরটা আমি কীরকম গুছিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে বলে যাবে সুন্দর, বা কোনো কিছু একটা বলে যাবে। তো দেখো, আমি পুরোটাই তোমাদেরকে ভালো করে ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সব কিছুই একটু একটু করে তৈরি করেছি, আর আমার খুব পছন্দের। যদিও এর থেকে অনেক দামি ঘর হতেও পারে বা অনেক আছে, কিন্তু জানো তো আমার না এই ঘরটা আমার খুব পছন্দের। কেননা কারণ আমি সব যেই ঘরে সাজানো জিনিসগুলো দেখছো, সব নিজে একটু 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 করে সাজিয়েছি।